রোজকার একঘেয়ে বাঁধাকপির তরকারি না খেয়ে এইভাবে যদি একবার করে দেখুন, ভালো লাগবে। বাঁধাকপির এই রেসিপির জন্য বাঁধাকপিগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। একটা বাঁধাকপির হাফ নিয়েছি আমি এখানে, একদম সরু সরু করে কেটে নিয়েছি। একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আদা রসুন কুচি করে নিয়েছি, আদা রসুন কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব। আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম বাঁধাকপির ওপরে। হাফ বাঁধাকপির জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি। পুরো আলুটাকে এইভাবে গ্রেট করে দেব। মাঝে মাঝে এইভাবে বাঁধাকপির বড়া করে খাবেন, দেখবেন ভালো লাগবে। পরিমাণ মতো বেসন দিলাম। আমি এখানে প্রথমে 2 চামচ বেসন দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, গোটা জিরে এবং কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। শুকনো এইভাবে বাঁধাকপির সঙ্গে প্রথমে মাখিয়ে নেব। পরবর্তীতে অল্প একটু জল দেব। প্রথম থেকে জল দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে এইভাবে শুকনো হাতে মাখিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাকে, তারপর অল্প করে জল দিতে হবে। অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে এবং যদি আরও একটু বেসনের প্রয়োজনীয়তা মনে হয় তো দিতে হবে। খুব একটা বেশি বেসন দিলে কিন্তু ভালো লাগবে না, সেই দিকে নজর রাখতে হবে। এমনভাবে বেসনটা দিতে হবে যাতে বড়াগুলোকে যে ধরনের শেপ করা যায় সেরকম যেন শেপ করতে পারি। আমি এইভাবে মাখিয়ে একবার হাত দিয়ে দেখে নিচ্ছি যে শেপ করা যাচ্ছে কি না। তো দেখলাম যে হ্যাঁ, তার মানে বেসনের পরিমাণ ঠিক আছে। খুব একটা বেশি বেসন দিলে আবার বেসন বেসন লাগবে, ভালো লাগবে না। তো এরপর কড়াই বসিয়ে দিয়েছি, গরম করে সর্ষের তেল দিলাম। তেলটাকে কড়ার চারপাশে দিয়ে একটু গরম করে নেব। এরপর একটা একটা করে বড়া ভেজে নেব। তো আমি তো এইভাবে একটা চাপটা ধরনের শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন, গোল দিলেও হবে। তো আমার মনে হলো এইভাবে চাপটা করে দিলে বড়ার ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে, তাই আমি এইভাবেই শেপ করলাম। সবগুলো বড়া দেওয়ার পর কড়াইতে একটা একটা করে বড়া আমি এইভাবে উল্টে দেব। মোটামুটি লাল করে ভাজতে হবে, একদম কড়কড়ে লাল নয়, হালকা কোনো রকম এপিট ওপিট একটু লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে অতিরিক্ত হাই রাখলে হোয়াইটটা খুব ভালোভাবে পুড়ে যাবে কিন্তু ভিতরটা ঠিকঠাক হবে না। তাই জন্য লো টু মিডিয়াম রেখে বড়াগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। এখানে বড়া ভাজা কমপ্লিট, আমি সবগুলো তুলে নেব।
বড়া ভাজা তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম, গোটা গরম মশলা এবং চিনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর আদা এবং রসুন কুচি তেলের উপর দিয়ে দিলাম। আদা এবং রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এই তরকারিটা যাতে একটু টকটক হয় তার জন্য আমি বেশি করে টমেটো দিয়েছি। দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাকে ভালোভাবে কষে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিলাম মশলার জন্য। একটা পেঁয়াজ বেটে নিয়েছি, বাটা পেঁয়াজটা মশলার উপর দিয়ে দিলাম। টমেটো সম্পূর্ণ গলে গেছে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। মশলার উপরে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে প্রথমে ফুটিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর পরিমাণ মতো জল দিলাম। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে বড়াগুলো দেব। ঝোল ভালোভাবে ফুটে এসছে। এই সময় ভেজে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দেব। বড়া দেওয়ার পর বেশি সময় আর ফোটাবো না, জাস্ট 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি শুকনো শুকনো করা যাবে না। এমনিতেই বড়া অনেকটা জল টেনে নেবে, তাই এরকম অবস্থায় নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে পরিবেশন করুন। জমে যাবে একদম। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী।